তোমরা সকলেই জানো যে গত 23শে জুন থেকে আগামী 6ই জুলাই পর্যন্ত আমরা শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতিপক্ষ বিদ্যালয়ে উদযাপন করছি। আজ তার সম্পর্কে একটি সেমিনার তোমাদের সামনে উপস্থাপিত করছি। এই সেমিনারে তার ব্যক্তিত্ব, কর্মজীবন সম্পর্কে তোমাদেরকে অনেক কিছু শোনাবো এবং দেখাবো। এটা আমাদের স্কুলের ছবি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি জন্মগ্রহণ করেন 6ই জুলাই 1901 সালে। 1901 সালটা ছিল, তোমরা জানো, আমাদের দেশ স্বাধীন হয়েছে 1947 সালে। তার অনেক পূর্বে তখন আমাদের দেশ ব্রিটিশ শাসনের অধীনে ছিল। সেই ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে পশ্চিমবঙ্গ, যে রাজ্যতে আমরা বাস করছি, এই পশ্চিমবঙ্গের যে রাজধানী কলকাতা, এখন রাজধানী কলকাতা, সেই কলকাতাতে তার জন্মস্থান ছিল। কলকাতা সে সময় সারা পশ্চিমবঙ্গের মধ্যে উন্নত জায়গা ছিল, কিন্তু এখন যেরকম উন্নত সেরকম তো ছিল না। তখন দেখো কলকাতার এটা হাওড়া স্টেশনের ছবি। এখন যদি হাওড়া স্টেশন যাও দেখতে পাবে অনেক আলাদা, অনেক আলাদা। হাওড়া স্টেশনের বাইরে দেখো গরুর গাড়িতে বস্তায় করে মালপত্র নিয়ে যাচ্ছে। এখন কলকাতায় গরুর গাড়ি দেখতে পাবে কি? চারদিকে দেখবে মোটর গাড়ির ভিড়, ট্রাফিক জ্যাম লেগে যাচ্ছে। তখন সাদা কালো ক্যামেরা ছিল, এই ছবিগুলো সাদা কালো ক্যামেরা তোলা ছবি। রঙিন ছবি তখনও রঙিন ছবি চল হয়নি। তাই আগেকার যে ছবিগুলো আমরা পাবো সাদা কালো ছবি। তিনি হলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পিতা স্যার আশুতোষ মুখোপাধ্যায়। ইনি একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সম্পর্কে কিছু বলার প্রয়োজন আছে। ইনি ভারতের একজন অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাবিদ, একজন গণিতজ্ঞ, অর্থাৎ গণিত বিষয়ে পারদর্শী ব্যক্তি, আর বিচারপতি ছিলেন। কলকাতা হাইকোর্ট, সেই হাইকোর্টের বিচারপতি ছিলেন। তিনি শিক্ষা এবং উচ্চশিক্ষার উন্নয়নের জন্য অসামান্য অবদান রেখেছিলেন। সেই অবদানের জন্য তাকে বাংলার বাঘ নামে ডাকা হতো। তাকে বলা হতো বাংলার বাঘ, স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে, অর্থাৎ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পিতা। সেই সময় কলকাতা হাইকোর্টের ছবি, ওই যে বললাম তখনকার সময় ছবি সব সাদা কালো। কলকাতা হাইকোর্ট এরকম ছিল। এই বিল্ডিংটি এখনো আছে, কিন্তু এর আশেপাশটা অনেক পাল্টে গেছে। আশপাশটা আর এরকম দেখতে পাবে না। দেখো হাইকোর্টের পাশে রাস্তার গরুর গাড়ি আছে, তখন কিন্তু এরকম ছিল না। আর এখন এত ফাঁকাও পাবে না। কলকাতার মানুষ, গাড়ি একদম ভর্তি, ব্যস্ততার দিন দিতে হবে। কলকাতা হাইকোর্টের উনি বিচারপতি ছিলেন, স্যার আশুতোষ মুখোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পিতা। আর এটা হলো কলকাতা বিশ্ববিদ্যালয়। বর্তমানে ওই বিশ্ববিদ্যালয়ে স্বনাম ধন্য মহিমায় দাঁড়িয়ে আছে। যারা উচ্চশিক্ষার জন্য যায় তারা ওখানে পড়াশোনা করে। তোমরাও একদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাবে। তার বর্তমানে সময়ের ছবি তোমাদেরকে পরে এখন দেখাবো। এটা তখনকার সময়ের ছবি। এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে একাধিকবার উপাচার্য ছিলেন, একাধিকবার, অর্থাৎ অনেকবার তিনি উপাচার্য নির্বাচিত হয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। এবার আসি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথায়। তখন স্যার আশুতোষ মুখোপাধ্যায় সম্পর্কে বলছিলাম। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী। তার বুদ্ধি বেশ তীক্ষ্ণ ছিল, পড়াশোনায় যথেষ্ট ভালো ছিলেন। এর পিছনে কারণ ছিল তার বাড়ির শিক্ষার পরিবেশ। তার পিতা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আবার কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন। তাহলে বাড়ির শিক্ষার পরিবেশটি সেরকম ভাবে রেখেছিলেন। বাম দিকে এগুলো বর্তমান সময়ের ছবি। বাম দিকে যে ছবিটা,
এটা কলকাতার প্রেসিডেন্সি কলেজের ছবি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিদ্যালয়ের শিক্ষা শেষ করার পর প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন। প্রেসিডেন্সি কলেজে পড়াশোনার পর ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান সময় ছবি, এটা গেটটা, প্রবেশ পথ, ভিতরে আরো অনেক বিল্ডিং আছে। এখানে প্রেসিডেন্সি প্রবেশ পথ, ভিতরে আরো বিল্ডিং আছে। তো কলকাতা বিশ্ববিদ্যালয়, এখানে তার পিতা উপাচার্য ছিলেন। পরবর্তীকালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সেই সম্পর্কে লেখা আমরা পড়ে পাবো। এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে তিনি লন্ডন পাড়ি দেন, সেখানে আইন নিয়ে পড়াশোনা করেন এবং ব্যারিস্টার হন। ব্যারিস্টার কারা? যারা সেই সওয়াল জবাব করেন কোর্টে, বিচারের সময়। তারা মাত্র 33 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়, এই যে আমি যেটা দেখালাম, কলকাতা বিশ্ববিদ্যালয়, মাত্র 33 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য নির্বাচিত হন। মানে 33 বছর বয়সে কেউ এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন। তার সময়ে বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা এবং গবেষণার উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়। এর পিছনে ভূমিকা ছিল উপাচার্যের, অর্থাৎ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এরপর পরবর্তীকালে তিনি সক্রিয় রাজনীতিতে যোগ দেন। দেখতে পাচ্ছ, এটা একটা শোভাযাত্রা হচ্ছে, এখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ফুলের তোড়া নিয়ে এগিয়ে আসছেন, আর এটা আলাদা একটা ছবি বড় করে দেখানো হয়েছে। স্বাধীনতার আগে তিনি বাংলার অর্থমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। তখন আমাদের দেশ স্বাধীন হয়নি, সেই সময় তিনি বাংলার অর্থমন্ত্রী দায়িত্ব পালন করেছেন। তারপর 1947 সালে আমাদের দেশ স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর যে মন্ত্রিসভা গঠিত হয়, পণ্ডিত জওহরলাল নেহেরু যে মন্ত্রিসভার প্রধানমন্ত্রী নির্বাচিত হন, সেই মন্ত্রিসভাতে তিনি শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসাবে কাজ করেন। এটাও একটা গুরুত্বপূর্ণ পদ। পরে নীতিগত মতপার্থক্যের কারণে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। মানে মন্ত্রিসভায় যে অন্যান্য মন্ত্রীরা আছে, সদস্যরা আছে, তাদের সঙ্গে ওনার মতপার্থক্য দেখা যায়, বিশেষ করে কাশ্মীর নিয়ে। কাশ্মীর সম্পর্কে আলোচনা আছে। এবার তিনি পদত্যাগ করার পর কি করেন? 1951 সালে তিনি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন। এই দলেই পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ বিজেপি পূর্বসূরি হিসাবে পরিচিত। তিনি জম্মু কাশ্মীরের জন্য পৃথক সংবিধান, পৃথক পতাকা, পৃথক প্রধানমন্ত্রীর ব্যবস্থার বিরোধিতা করেন। এই কারণে তিনি মন্ত্রিসভা থেকে সরে এসেছিলেন। সারা ভারতের জন্য একরকম নিয়ম লাগু হচ্ছে, আবার কাশ্মীরের জন্য পৃথক নিয়ম চালু হচ্ছে। কাশ্মীর ভারতের একেবারে উত্তর প্রান্তে অবস্থিত, যে কাশ্মীর সৌন্দর্যের জন্য, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ। অনেকেই বেড়াতে যান কাশ্মীর, সেখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। কিন্তু সেই কাশ্মীরে সারা ভারতবাসীর অবাধ যাতায়াত সম্ভব ছিল না, যে নিয়মটা চালু হতে চলেছিল। কাশ্মীরে প্রবেশ করতে গেলে অনুমতির প্রয়োজন হবে। তো সেই কাশ্মীর সম্পর্কে যে সিদ্ধান্ত গ্রহণ হয়েছিল তার বিরোধিতা করেছিলেন তিনি। তার বিখ্যাত উক্তি ছিল, এক দেশে দুই বিধান, দুই নিশান, দুই প্রধান চলবে না। এই আন্দোলনের সময় 1953 সালে তাকে পুলিশ গ্রেফতার করে। এরপর বন্দী অবস্থায় 23শে জুন, যে বিগত 23 তারিখ থেকে আমরা তার স্মৃতিপক্ষ পালন করছি, সেই 23শে জুন 1953 সালে শ্রীনগরে তার মৃত্যু হয়। তার মৃত্যুর কারণ নিয়ে দীর্ঘদিন বিতর্ক রয়েছে। এরপর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কিছু বিরল ছবি তোমাদেরকে দেখায়। তখন সাদা কালো ছবির ক্যামেরা ছিল, রঙিন ছবির ক্যামেরা থাকেনি, তাই ছবিগুলো সাদা কালো। দেখো
ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এখানে রয়েছে, আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা দাঁড়িয়ে ছবি তুলেছেন। এখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আছেন, কোনটি? এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আর ইনি হলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। ডক্টর যে পালন করলাম যেদিন, তাকে পুষ্পার্ঘ্য নিবেদন করলাম, সেই ডক্টর বিধান চন্দ্র রায়। ইনি একজন বিখ্যাত ব্যক্তিত্ব, সর্দার বল্লভ ভাই প্যাটেল। সারা ভারতের বিভিন্ন জায়গায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি রয়েছে। তার মধ্যে এখন যেটা সবচেয়ে উঁচু মূর্তি সেটা হলো লখনৌ উত্তরপ্রদেশের প্রেরণা স্থলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 65 ফুট উঁচু একটা বিশাল ব্রোঞ্জের মূর্তি রয়েছে। এটি ভারতের প্রখ্যাত ভাস্কর রাম সুতার নির্মাণ করেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিতে নির্মিত সবচেয়ে উল্লেখযোগ্য স্মৃতিসৌধগুলির মধ্যে অন্যতম হতে চলেছে পশ্চিমবঙ্গের কলকাতায় প্রস্তাবিত 125 ফুট উঁচু তার মূর্তি। পশ্চিমবঙ্গ সরকার তার 125তম জন্মবার্ষিকী অর্থাৎ এই বছর 125তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকল্পের ঘোষণা করেছেন। পরিকল্পনা অনুযায়ী মূর্তিটি গঙ্গা নদীর তীরে নির্মিত হবে। আর নির্মাণ সম্পূর্ণ হলে এটি হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিশ্বের সর্বোচ্চ মূর্তি, যা তার শিক্ষা, সমাজসেবা এবং জাতীয় জীবনে অবদানের স্মারক হিসাবে প্রতিষ্ঠিত হবে। তাহলে তার সম্পর্কে অনেক তথ্য আমরা জানলাম। এখন এখানে সেমিনার সমাপ্তি ঘোষণা করছি। তোমাদের কিছু বলার থাকলে তোমরা বলো। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিয়ে কিছু তোমরা জানতে চাও বা বলতে চাও? বলার আছে কি?